السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون. إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر المنعوت بشرح الصدر ورفع الذكر. وصلى الله تعالى على خير خلقه وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী দক্ষিণ খানেবাড়ি ঐতিহ্যবাহী দক্ষিণ কাটাপাড়া কালুবাড়ি প্রধান বাড়ির উদ্যোগে বিশাল ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি এবং উপস্থিত বৃন্দ সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদের সামনে কালামে পাকের একটি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন: وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ. আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিছু মানুষ আছে যখন তাদের সামনে আমার আয়াতগুলোকে তেলাওয়াত করা হয়, ওয়াইলা
تتلى عليه آياتنا ولا مستكبرا তারা ঘাটটাকে ফিরিয়ে নেয় তারা কোরআনের বাণী শুনতে চায় না তারা রাসূলের কথাকে শুনতে চায় না ওয়াল্লা মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাহা তারা শুনেও না শোনার ভান ধরে অর্থাৎ তারা বুঝি তাদের কান আছে কিন্তু কান দ্বারা কোরআনের কথাকে শুনতে চায় না হাদিসের কথাকে শুনতে চায় না ইসলামের আহকাম গুলিকে তারা শুনতে চায় না কাআন লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা যেন তারা বধির যারা তারা বধির তারা শোনা না শোনার ভান ধরে তাদের ব্যাপারে কি সুসংবাদ আল্লাহ পাক দিয়েছে সুসংবাদ দিয়েছে কেমন সুসংবাদ শুনলে অবাক হবেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন হে আমার পয়গম্বর ওই সমস্ত লোকদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন বিআযাবিন আলীম জাহান্নামের কঠিন ভয়াবহ শাস্তির সুসংবাদ দিয়ে দেন কেন তাদের কাছে আমার আয়াতকে শোনানো হয় তাদের কাছে আমার রাসূলের কথাকে শোনানো হয় কেউ তারা শোনে না তারা গাড্ডাকে ফিরে তারা চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া মানুষের মাঝে এমন কিছু লোক আছে মান ইয়াশতারি লাহুল হাদীস যারা খরিদ করে নিয়ে আসে অনর্থক কথাবার্তা বিভিন্ন ধরনের ছলছলনা কথাবার্তাগুলো তারা খরিদ করে নিয়ে আসে বিভিন্ন দেশের থেকে তারা বিভিন্ন কিচ্ছা কাহিনী তারা খরিদ করে নিয়ে আসে কেন খরিদ করে নিয়ে আসে বিভিন্ন আজগুবি কথাবার্তা তারা মানুষের সামনে বলে কেন বলে মান ইয়াশতারি লাহুল হাদীস লিউদিল্লা আন সাবিলিল্লাহ যাতে করে আল্লাহ পাকের বান্দাদেরকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার জন্য যখন তাদেরকে হেদায়েতের কথা শোনানো হয় তখন তারা হেদায়েতের কথা না শোনে তখন তারা হেদায়েতের কথা না শোনে শয়তানের পিছনে তারা দৌড়াইতে থাকে লিউদিল্লা আন সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের রাস্তা থেকে তাদেরকে পথভ্রষ্ট করে দেওয়ার জন্য মসজিদে আযান হয় কিন্তু মসজিদের জামাতে দুইটা লোক পাওয়া যায় না অথচ মসজিদের পাশে দোকানদারি চলতেছে কি হাই হুল্লা নামাজ পড়া যাচ্ছে না মসজিদে কয়টা লোক থাকে অথচ বাজারের মধ্যে যায় দেখেন কত হাজার হাজার লোক তাদের উপর কি নামাজ ফরজ হয় নাই তাদেরকে কি আল্লাহ পাক ডাকে নাই তাদেরকে কি আল্লাহ পাক ডাকে নাই যারা মসজিদে নামাজ পড়ে শুধু তাদের উপরে কি নামাজ ফরজ তাদের উপর কি নামাজ ফরজ হয় নাই লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া তাদের না জানার কারণে তারা অজ্ঞতার কারণে যিনি শরিয়ত সম্পর্কে তারা কোনো কিছু জানে না যেন না জানা ভান ধরে ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া এবং তারা কি এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে ওলামায়ে কেরাম কোনো কথা বললে ওই কথাকে ঘাড় মুটকাইয়া তারা কি ফিরে যায় তারা শুনতে চায় না কেন শুনতে চায় না শুনতে চাইলে যদি হেদায়েত হয়ে যায় কিন্তু বান্দামি করবে কে শয়তানি করবে কে কারণ রাস্তা দুইটা ফারিকুন ফি জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর কোন রাস্তা বাছাই করবা বাছাই করে নাও তোমার সামনে দুইটা রাস্তা একটা হলো জাহান্নামের রাস্তা আর একটা হলো জান্নাতের রাস্তা তুমি কোন রাস্তায় তুমি চলবা তুমি নিজে খোঁজ করো তোমার আকলের কাছে প্রশ্ন করো তোমার বিবেকের কাছে প্রশ্ন করো কোন রাস্তাকে তুমি অবলম্বন করবা
ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি, কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে। এখন একটা প্রশ্ন, যে উলামায়ে কেরাম বলে জাহান্নামের শাস্তির কথা, জান্নাতের নিয়ামত কথা, এগুলো তো বলে, সবাই বলে, কোথায় জান্নাতের নিয়ামত, কোথায় জাহান্নামের আযাব? এগুলো তো আমরা দেখি না। তুমি দেখবা কিভাবে? তোমার তো দেখার যোগ নাই, তোমার তো শোনার মতন আকল নাই, তোমার তো বুঝার মতন আকল নাই, তোমার শোনার মতন তোমার কান নাই। যদি তোমার কানটাকে যদি শুনলেওয়ালার কান বানাইতা, তোমার চক্ষুটা যদি দেখলেওয়ালার চক্ষু বানাইতা, তাহলে তুমি সব কিছু দেখতে পারতা। তুমি জাহান্নাম জান্নাতের কথা বলেন, কোথায় জান্নাত কোথায় জাহান্নাম? ওই যে তোমার ঘরের পাশে এক গোরস্থানের মধ্যে মাটির নিচে কত মানুষ শুয়ে আছে, তাদেরকে তুমি জিজ্ঞেস করো, যদি আল্লাহ পাক দিয়ে তাদের জবানকে খুলে দেন, হে আমার বাবা, হে আমার দাদা, তুমি তো কবরে চলে গেছো, তুমি বলো জাহান্নাম কি জিনিস, জান্নাত কি জিনিস? আল্লাহ পাক যদি তাদের জবানকে খুলে দেন, তাহলে তারা বলতে পারবে জান্নাত কি জিনিস, জাহান্নাম কি জিনিস। তুমি বলতে পারবে না, তোমার আকল গুমরা হয়ে গেছে, তোমার আকল শেষ হয়ে গেছে, তোমার আকল শেষ হয়ে গেছে। তুমি তো জানো এতে খারাপ। উলাইকা কাল্লানাম বাল হুম আদাল, তারা হলো চতুষ্পদ জানোয়ার। শুধু কি তাই না, বাল হুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামকে ভরপুর করে দিব। কাদের দ্বারা? কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক মানুষ এবং জিন দ্বারা আমি জাহান্নামকে ভরপুর করে দিব। কেন ভরপুর করে দিবে আল্লাহ পাক? জাহান্নামকে কেন আল্লাহ পাক ভরপুর করে দিবেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তারা কোরআনের কথা বুঝেও না, বুঝার বান ধরে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের বুঝার মতন অন্তর নাই। লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তারা দেখেও না, দেখার বান ধরে। তারা দেখে না, তাদের সামনে শরীয়তের আহকামগুলো তাদের সামনে উপস্থিত, অথচ তারা দেখেও না, দেখার বান ধরে। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এমন তাদের শোনার মতো কোন চোখ, এমন তাদের শোনার মতো কোনো কান নাই, তারা শোনাও না, শোনার বান ধরে। তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন উলাইকা কাল্লানাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফেল, তারা হলো হেদায়েত থেকে গাফেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীয়তে যে বিধানগুলো আল্লাহ পাক আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই পৃথিবীর বুকে নাজিল করেছেন, ওই শরীয়ত অনুযায়ী যদি আমরা না চলি, তাহলে আমাদেরকে জাহান্নামের, ওই শরীয়ত অনুযায়ী যদি আমরা না চলি, তাহলে আমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে, জাহান্নামে চলে যেতে হবে। আমরা টের পাবো না,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ। ঈমানদার বান্দাগণ, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের পায়রোহি করিও না, শয়তান অনুসরণ করিও না। আমরা তো বর্তমান শয়তান অনুসরণ করতে বেশি ভালোবাসি। কোরআনের কথা শুনতে মনে চায় না, শয়তানের কথাকে শুনতে মনে চায়। কেমন কথা! শয়তান আমাদেরকে ডাকে জাহান্নামের দিকে, আল্লাহ ডাকে জান্নাতের দিকে। তুমি কোন রাস্তায় যাইবা বলো? আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ ডাকতেছে জান্নাতের রাস্তার দিকে, আর তুমি যাইতেছো জাহান্নামের রাস্তার দিকে। বেছে নাও। তোমার বিবেকের কাছে প্রশ্ন করো, তুমি কার পথে তুমি চলতেছ? আবার বলো যে আমি আশিকে রাসূল, আবার বলো যে আমার ভিতরে ঈমান আছে। লজ্জা লাগে না? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মা তারাকাস সালাতা ফাকাদ কাফার। বর্তমান আমাদের সমাজে মানুষকে নামাজের দাওয়াত দিলে তারা বলে, হুজুর আমাদের ঈমান আছে, আমাদের তো ঈমান আছে, নামাজ না পড়লে কি হবে? তোমার ব্যাপারে রাসূল বলছেন, মা তারাকাস সালাতা ফাকাদ কাফার। যে ব্যক্তি নামাজকে তরক করলো সে তো কুফরির কাছে চলে গেল। তাই তুমি কিভাবে ঈমানদার হবা? তুমি কিভাবে মুসলমান হিসেবে দাবি করো? তু কুজাও সুন্নতে আহমদ কুজা, তু কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবা ওয়াদা নিসবত তুরাব। তুমি কোথায়? তোমার রাসূলের সুন্নাত কোথায়? আবার তুমি বলো যে আমি আশিক রাসূল। তুমি কিভাবে বলো যে আমার ভিতরে ঈমান আছে? তো কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবা ওয়াদা নিসবত তুরাব। তোমাকে এশার নামাজের জন্য ইমাম সাহেব কতবার ডাকে, তোমাকে এশার নামাজের জন্য কতবার তোমাদেরকে ডাকে, ফজর নামাজের জন্য ডাকে, অথচ নামাজ পড়ো না। কিন্তু রাত্রের 1টা-2টা বাজে উঠে তুমি কিভাবে তুমি খেলা দেখো, কিভাবে তুমি আর্জেন্টিনা ব্রাজিলের তুমি সমর্থন করো? তোমার কি লজ্জা লাগে না? এই যে আগামী 18 তারিখে বিশ্বকাপ খেলা, রাত্রের কয়টা বাজে হবে? 1টা, 2টা, 3টা বাজে, সময় তো জানি না, কারণ দেখলে না জানতাম, না দেখলে কিভাবে জানবো? শুনি আর কি। ওই রাত্রে 1টা, 2টা বাজে আল্লাহ পাক ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহ, আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে বান্দা, তোমার কার কি গুনাহ মাফ করার প্রয়োজন আছে? আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহ, কারো কি রিজিকের প্রয়োজন আছে? আমার কাছে চাও, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফজর। বান্দার বিভিন্ন ধরনের কলা কৌশলগুলো আল্লাহ পাক বান্দার সামনে উপস্থিত করে বান্দাকে ডাকে, অথচ বান্দা ওই সময়ের মধ্যে আর্জেন্টিনা খেলা দেখতে যায়, বিভিন্ন ধরনের বিজাতিদের খেলা দেখতে যায়। আবার তুমি বলো যে আমি আশিক রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীয়তের প্রত্যেকটা হুকুম আহকাম গুলো পুঙ্খানুপুঙ্খানু অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।